ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে কিছু অজানা তথ্য। ডক্টর বি আর আম্বেদকর লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে সমস্ত বিজ্ঞান বিষয়ে ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনিই ভারতের প্রথম আইনমন্ত্রী। তিনি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের তালিকানুযায়ী পৃথিবীর সেরা ১০০ পণ্ডিতের মধ্যে একজন। তিনি বোম্বে বিশ্ববিদ্যালয়ের এলফিনস্টোন কলেজ থেকে স্নাতক হয়েছিলেন। তিনি লন্ডনের গ্রে শ ইনে আইন বিষয়েও প্রশিক্ষণ নিয়েছিলেন। তিনি ১৯৫৬ সালের ১৪ অক্টোবর নাগপুরে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। তিনি ভারতের সংবিধান প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। তিনি দলিত অধিকারের পক্ষে লড়াই করেছিলেন। তিনি ভারতে দলিত বৌদ্ধ আন্দোলনের পেছনের শক্তি হিসেবে পরিচিত। তিনি রুপির সমস্যা এবং দ্য অ্যানিহিলেশন অফ কাস্ট বই লিখেছিলেন। আম্বেদকরও কি হিন্দু ছিলেন? ডক্টর বি আর আম্বেদকরকে ১৯৫৩ সালের ১২ জানুয়ারি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রি প্রদান করা হয়। অবশেষে ২১ বছর পর তিনি ১৯৩৫ সালে ইয়োলায় যা ঘোষণা করেছিলেন তা সত্য প্রমাণিত করেন, আমি হিন্দু হিসেবে মরব না। ১৯৫৬ সালের ১৪ অক্টোবর নাগপুরে এক ঐতিহাসিক অনুষ্ঠানে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন এবং ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর মৃত্যুবরণ করেন। আম্বেদকরের আসল পদবি কী ছিল? কিছু সূত্র অনুসারে বি আর আম্বেদকরের আসল উপাধি ছিল রামজি সাকপাল। তিনি একটি মহার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, মূলত কোঙ্কণ থেকে এসেছিলেন। তার বাবা স্কুলে তার উপাধি আম্বাডাওয়েকার হিসাবে নিবন্ধিত করেছিলেন। পরে তার শিক্ষক কৃষ্ণজি কেশব আম্বেদকর তার উপাধি পরিবর্তন করে আম্বেদকর রাখেন। ডক্টর বি আর আম্বেদকর কোন সালে ভারতরত্ন সম্মান পান? আম্বেদকর জন্মগ্রহণ করেছিলেন এবং যেখানে তিনি তার সময়ের সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। পুরস্কারটি প্রথম ১৯৯০ সালে উপস্থাপিত হয়েছিল এবং তারপর থেকে ১৯৯৩ এবং ২০১৩ ব্যতীত প্রতি বছর পুরস্কৃত করা হয়। ডক্টর আম্বেদকর বিখ্যাত কেন? ভারতরত্ন ডক্টর ভীমরাও আম্বেদকর জনপ্রিয়ভাবে বাবাসাহেব ডক্টর ভীমরাও আম্বেদকর নামে পরিচিত। তার জন্মবার্ষিকী ১৪ এপ্রিল পালন করা হয়। ভারত সরকারের সামাজিক বিচার মন্ত্রকের মতে তিনি একজন বিশ্বমানের আইনজীবী, সমাজ সংস্কারক এবং ১ নম্বর বিশ্বমানের পণ্ডিত ছিলেন। ভারতে দলিত বৌদ্ধ আন্দোলনের পেছনের শক্তি হিসেবে তাকে কৃতিত্ব দেওয়া হয়। ১৪ এপ্রিল ২০২৪। বি আর আম্বেদকরের পূর্ণরূপ কি? ডক্টর বি আর আম্বেদকর সম্পর্কে ভীমরাও রামজি আম্বেদকর ১৪ এপ্রিল ১৮৯১, ৬ ডিসেম্বর ১৯৫৬, যিনি বাবাসাহেব নামে পরিচিত, ছিলেন একজন ভারতীয় আইনবিদ, অর্থনীতিবিদ, রাজনীতিবিদ এবং সমাজ সংস্কারক যিনি সংবিধান সভার খসড়া কমিটির সভাপতিত্ব করেছিলেন এবং ভারতের প্রথম আইন ও বিচার মন্ত্রী ছিলেন। আম্বেদকর কেন লড়াই করেছিলেন? ১৯২৭ সালে আম্বেদকর অস্পৃশ্যতার বিরুদ্ধে একটি আন্দোলনের নেতৃত্ব দেন। এখানে তিনি হিন্দু ধর্মীয় গ্রন্থগুলিতে অস্পৃশ্যতার প্রচারের জন্য সমালোচনা করেন। তিনি অস্পৃশ্যদের ধর্মীয় স্থানে প্রবেশের পাশাপাশি জনসাধারণের কূপ থেকে জল তোলার অনুমতি নিশ্চিত করার জন্য কাজ করেন। বি আর আম্বেদকরের পিতাকে? আম্বেদকরের বাবা রামজি ভারতীয় সেনাবাহিনীতে একজন সুবেদার ছিলেন এবং মধ্যপ্রদেশের ইডোরে অবস্থিত মহ ক্যান্টনে কর্মরত ছিলেন। আম্বেদকরের বাবা মা মাহার জাতি থেকে আসায় সমাজের প্রতিটি প্রান্ত থেকে তাকে তীব্র বৈষম্যের সম্মুখীন হতে হয়েছিল। উচ্চবিত্তরা মাহার জাতিকে অস্পৃশ্য হিসেবে দেখত। আম্বেদকরের সৎ মা কে ছিলেন? রামজি মালোজি সকপাল এবং ভীমাবাই সকপালের ১৪ সন্তানের মধ্যে তিনি ছিলেন সর্বকনিষ্ঠ পুত্র। পরে তার বাবা জিজাবাই সকপালকে বিয়ে করেন, যার ফলে তিনি বি আর আম্বেদকরের সৎ মা হন। বি আর আম্বেদকরের মৃত্যুর কারণ কি ছিল? ১৯৪৮ সাল থেকে আম্বেদকর ডায়াবেটিসে ভুগছিলেন। ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া এবং দৃষ্টিশক্তি দুর্বলতার কারণে ১৯৫৪ সালের জুন থেকে অক্টোবর পর্যন্ত তিনি বিছানায় ছিলেন। ১৯৫৫ সালে তার স্বাস্থ্যের অবনতি ঘটে। তার চূড়ান্ত পাণ্ডুলিপি, বুদ্ধ ও তার ধম্মা, লেখা শেষ করার ৩ দিন পর ১৯৫৬ সালের ৬ ডিসেম্বর দিল্লিতে তার বাড়িতে ঘুমের মধ্যে আম্বেদকর মারা যান। আম্বেদকরের ৩টি মন্ত্র কি কি? বাবাসাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের দেওয়া
প্রকৃত তিনটি স্বর্ণের শব্দ বা মন্ত্র ছিল শিক্ষিত করো, আন্দোলন করো, সংগঠিত করো। সমাপ্ত।